সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম। কিছু লোকজন বলছে যে তোমার কাছে কোনো গাছগাছড়াই অশ্বরোগের কোনো চিকিৎসা আছে কিনা গাছের দ্বারাই। তো আমি চিন্তা করলাম যে বাড়ির পাশের লোকদের তো দেবই, সাথে আপনাদেরও সবাইকে জানাবো যে কিভাবে এই অশ্বরোগকে তাড়ানো যায়, দূর করা যায়। এবং এই অশ্বরোগের আর একটা নাম আছে যে নামে পরিচিত হয়, পাইলস। তো এই পাইলস কীভাবে ভালো করবেন সেটাই আপনাদেরকে জানাবো। তো এই অশ্বরোগ যাদের হয়েছে তারাই জানে এর ব্যথা বেদনা কতটুকু না, এর কষ্ট কতখানা। তো এই অশ্বরোগ হলে কি হয়, পায়খানার যে রাস্তা আছে সেইখানে জ্বালা পোড়া করে। এই যে নিম ফল হয়, নিম ফলের মতো গুটি হয়, ওই যে পায়খানার রাস্তাতে নিম ফলের মতো গুটি হয়। ওই পায়খানা যখন ফিরতে যাবেন আপনি, তখন দেখবেন আপনার যে রক্ত ঝরছে, ব্যথা বেদনা কষ্ট যন্ত্রণা। যাদের হয়েছে তারাই জানে কি কষ্ট। তো আপনাদেরকে আজকে সেই পাইলস কিংবা অশ্ব কিভাবে দূর করবেন, কিভাবে ভালো করবেন, সঠিক গাছ আজ আপনাদেরকে উপহার দেব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো গাছটাকে দেখানোর আগে ও গাছের গুণ সম্পর্কে বোঝার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। কেননা যখনই আমাদের এই মূল্যবান ভিডিওগুলো আপনাদের মাঝে ছাড়বো, সর্বপ্রথম আপনাদের মোবাইলে পৌঁছায় যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই করে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, লাইক কমেন্ট করে এবং অপরের কাছে শেয়ার করে দিবেন। নিজেও ভালো হবেন এবং অপরকেও ভালো হওয়ার সুযোগ সুবিধা দিবেন। তো চলেন আপনাদেরকে সেই গাছ দেখাই। তো আমার হাতে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমাদের এইখানে কুকুর সোনা বলে চেনে মানুষে। তো এর আরও একটা নাম আছে, এর নাম হচ্ছে শিয়ালমতি। এর কিতাবের যে নাম লেখা আছে সেখানে লেখা আছে শিয়ালমতি। কেন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে মানুষের ডাকে, আমাদের এখানে বলে কুকুর সোনা। তা এর দ্বারা আপনারা কাজটা করবেন। কীভাবে কাজটা করবেন, এই যে এটাকে দেখছেন পিছন দিকে, এই যে এই শেকড়গুলা, এই শেকড়ের দ্বারা আপনার কাজটা হবে। এর আবার কিন্তু মূল শেকড় হয় না, এই শেকড়গুলোরও আবার ভাগ আছে। এই শেকড়গুলো যখন উঠাবেন তখন দেখবেন যে এরকম ঝাঁকড়া শেকড় কিনা। এর আবার মূল শেকড় হলে কিন্তু হবে না, দেখবেন যে এরকম ঝাঁকড়া শেকড় আছে কিনা। তো এই শেকড়ের দ্বারা কী কাজ করবেন, কীভাবে কাজটা করবেন আপনাদেরকে সুন্দরভাবে বোঝাচ্ছি। যাদের একটু বেশি সমস্যা আছে, যাদের অনেক দিনকার পুরাতন অশ্বরোগ, তারা কী করবেন, এই গাছের দেখবেন যে কিনা ফুল ফুটেছে কিনা। এই গাছটা ফুল ফুটলে তবে সেই গাছ আপনারা নেবেন, সেই গাছের শিকড় নেবেন। তো এই গাছের যাদের অল্প সমস্যা তাদের এরকম গাছ হলেও চলবে। কারণ যাদের বেশি দিনকার পুরাতন তারা কী করবেন, এই গাছটা একটু বয়স্ক গাছ নেবেন, ফুল ফুটবে সেরকম অবস্থায় নেবেন। তো কী করবেন, এই যে শেকড়ের এই অবধি নেবেন, এই শেকড়গুলা এই অবধি নেবেন। তো কতটুকু পরিমাণ নেবেন, এইরকম 5টা গাছের শিকড় নেবেন। আবারও বলছি, এরকম গাছের 5টা গাছের শিকড় নেবেন। এমন নয় যে 5টা শিকড় নিলেন, 5টা গাছের শিকড় নেবেন, এই অবধি কেটে নেবেন। শিকড়ের যে এই শিকড় যতদূর আছে অতদূর আপনারা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এই 5টা গাছের শিকড় যতটা পরিমাণ হবে, এই ততটা পরিমাণ আর একটা জিনিস লাগবে। সেটা কি নেবেন, সেটা আপনারা নেবেন ডালিম গাছের পাতা। এই শেকড় যতটা পরিমাণ হবে 5টা গাছের, ততটা পরিমাণ নেবেন ডালিম গাছের পাতা। এই ডালিম গাছের পাতা নেওয়ার পরে কি করবেন, তো এই 5টা গাছের যতটা পরিমাণ শিকড় হবে ততটা পরিমাণ ডালিম পাতা নেবেন। এবং এভাবে এর খাওয়ার নিয়ম কিভাবে, এটাকে ওই ডালিম পাতা আর এই শিকড় কী করবেন, একত্রিত করে এটা সেচে রস বের করবেন। রস বের করার পরে ওই রসটা আপনি সকালবেলায় বাসি পেটে খাবেন। এইভাবে কদিন খাবেন। এই খাওয়ারও আবার নিয়ম আছে। আপনি যেদিন খাবেন সেই দিন তারিখ মনে করে রাখবেন। আজকে খাচ্ছেন, এই দিন তারিখ মনে করে রাখবেন। এইভাবে 5 দিন আপনারা খাবেন। 5 দিন খাওয়ার পরে যদি দেখেন যে আপনার এই 5 দিন খাওয়ার পরে ইনশাল্লাহ আপনার নরম পড়ে যাবে। যদি বেশি দিনকার পুরাতন হয়ে যায় নরম পড়ে যাবে। এবং যদি দেখেন যে আপনার আর একটু সমস্যা আছে, তারপরে আবার পরের মাসে
যেই তারিখে আজকে যেই তারিখে খাবেন এর পরের মাসে সেই একই তারিখে আবার খাওয়া শুরু করবেন 5 দিন। তারপরেও যদি দেখেন যে না সমস্যা আছে, তারপরের মাসে আবার 5 দিন খাবেন। এই 3টি মাস যদি আপনারা খেতে পারেন ইনশাআল্লাহ এ ভালো হবেই হবে। তো যাদের অল্প একটু সমস্যা মানে বেশি একবারে খুব হাই বেশি সমস্যা তাদের 3 মাস খাওয়া লাগবে। আর যাদের একটু একটু সমস্যা তাদের দেখবেন প্রথম 1 মাস খাওয়াতেই ভালো হয়ে যাবে। মাসে 5 দিন করে খাবেন আপনারা, 5 দিনের বেশি খেতে যাবেন না। 5 দিন করে খাবেন, 5টা করে গাছ নেবেন এবং 5 দিন করে খাবেন। আবার পরের মাসে 5 দিন, আবার পরের মাসে 5 দিন, এইভাবে খাবেন। 5 দিন মাসে 5 দিন 5 দিন করে 3 মাস খাবেন, দেখবেন অশ্বরোগ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে মুক্তি করে দেবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।